একটা ফ্যানের যখন তার গতি কমে যায় বা স্পিড কমে যায় বা বাতাস যখন কমে যায়, তখন আমরা সকলে সচরাচর কী করি? ওই ফ্যানের ক্যাপাসিটরটিকে আমরা পাল্টিয়ে একটি নতুন ক্যাপাসিটর আমরা ফ্যানের ভিতর লাগিয়ে দিই। তারপরও যখন দেখা যায় ফ্যানের গতি কোনো বৃদ্ধি হচ্ছে না, বাতাসও বৃদ্ধি হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে তার ক্যাপাসিটরের কোনো প্রবলেম নেই। মেন প্রবলেমটি হচ্ছে আপনার ফ্যানের কয়েলের ভিতর। সো হ্যালো ফ্রেন্ড, আমি আতিকুর রহমান, আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট অ্যান্ড আমার লক্ষ্য হচ্ছে আপনাদেরকে ইলেকট্রিক্যাল বিষয় সম্পর্কে এডুকেট করা। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে এই চ্যানেলের সাথেই থাকবেন। আর আপনারা যারা আমার ফ্যান সম্পর্কে পূর্বের ভিডিওটি দেখেন নাই, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। সো বন্ধুরা, এখন কথা হচ্ছে একটা ফ্যান যখন স্লো মোশনে ঘুরে বা স্লো ঘুরে বা বাতাস হচ্ছে না, তখন আমরা কিন্তু ক্যাপাসিটরটাকে আমরা চেঞ্জ করে দিই। আর সেখানে নতুন ক্যাপাসিটরটি লাগানোর পর যখন ফ্যানটি ভালো কোনো পারফরমেন্স করতেছে না, অর্থাৎ তার থেকে ভালো কোনো ফিডব্যাক পাওয়া যাচ্ছে না, যখন ফ্যানটি তারপরও স্লো ঘুরে বাতাস কম হচ্ছে, তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনার ফ্যানের ক্যাপাসিটরের মেইন প্রবলেম নয়, আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনার ফ্যানের ভিতর যে কয়েল থাকে সেই কয়েলে। অর্থাৎ সেই কয়েলের মধ্যে কি প্রবলেম হতে পারে? সেই কয়েলের মধ্যে যে প্রবলেমটি হতে পারে সেটি হচ্ছে আপনার ফ্যানটি যখন অনেক সময় ধরে চলতে থাকে, অর্থাৎ আপনার ফ্যানটি যখন লং টাইম ধরে রানিং অবস্থায় থাকে, তখন সেই ফ্যানের টেম্পারেচার অনেক হাই হয়ে যায়। অর্থাৎ ফ্যানের ভিতর যে আপনার আর্মেচার থাকে, তখন সেই আর্মেচার টেম্পারেচারের কারণে ওভার হিট হয়। আর এই আর্মেচারের সাথে সাথে কিন্তু আপনার ফ্যানের ভিতর যে কয়েল পেঁচানো থাকে সেই কয়েলটাও কিন্তু আপনার গরম হয়। আর যদি আপনার কয়েল যদি গরম হয়, আপনারা হয়তো অনেকেই জানেন ফ্যানের ভিতর যে কয়েলটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে আপনার সেই তারটি হয়ে থাকে তামার বা অ্যালুমিনিয়ামের। আর এই তামার তারের উপর কিন্তু এক ধরনের ইনসুলেশন করা হয়, যাতে ভিতর থেকে বিদ্যুৎ বাইরে বেরিয়ে না আসতে পারে, সেই তারের ভিতর থেকে যাতে বিদ্যুৎরা বাইরে বেরিয়ে না আসতে পারে। আর ফ্যানটি যখন গরম হয় তখন কি হয়? তখন তার সাথে সাথে কয়েলটাও গরম হয়। আর কয়েলটা যখন গরম হয় তখন কি হয়? ওই কয়েল অর্থাৎ ওই তামার তারের উপর যে ইনসুলেশনটা করা থাকে সেই ইনসুলেশনটা আপনার রিমুভ হয়ে যায়। আর রিমুভ হলে কি হয়? তখন সেখানে যে স্লটের মধ্যে যে আপনার তার দিয়ে যে পেঁচানো হয়, তখন একটা প্যাচ আরেকটা প্যাচের স্পর্শে আসে। আর স্পর্শে আসলে কি হয় জানেন? সাধারণত ফ্যানে দুই ধরনের কয়েল থাকে, একটা রানিং এবং অন্যটা হচ্ছে স্টার্টিং। ঠিক আছে? সো মনে করেন আপনার আপনার রানিং বা স্টার্টিং কয়েলের প্রবলেম, যে কোনো একটা সাইডে তো প্রবলেম হতে পারে। সো মনে করেন আপনার রানিং কয়েলের মধ্যে প্রতিটি স্লটের মধ্যে প্যাচ আছে আপনার 300 প্যাচ, 300 টার্ন সংখ্যা আছে। সো সো এখন যখন আপনার কয়েলের ইনসুলেশনটা রিমুভ হয়ে গেছে, তখন কি হয়? একটা প্যাচ আরেকটা প্যাচের স্পর্শে আসে। যখন স্পর্শে আসে তখন তো দুইটা প্যাচ তখন একটা প্যাচে রূপান্তর হয়, একটা পেসে রূপান্তর হয়। আর তখন কি হয়? তখন যখন সেখানে 300টা টার্ন ছিল, তো 300টা প্যাচ ছিল, তখন সেই প্যাচটা হয়ে যায় আপনার 150 বা 100-এর কাছাকাছি, এরকম হয়ে যায়। আর 100-এর কাছাকাছি হলে কি হয়? আপনি হয়তো জানেন বিদ্যুৎ যখন প্রবাহিত হয় আর সেখানে যদি কয়েল পেঁচানো থাকে, তখন কিন্তু আপনার বিদ্যুৎটা সহজে প্রবাহিত হতে পারে না, কারণ আপনার ইলেকট্রিসিটি সোজা পথে চলতে সে পছন্দ করে। আর যখন সে দেখে যে তার পথের মধ্যে বাধা রয়েছে, অর্থাৎ বাধা বলতে সেখানে যদি কয়েলের মতো থাকে, কারণ কয়েল তো এইভাবে ঘুরে ঘুরে পেঁচানো হয়, যখন কয়েলের মতো থাকে তখন কিন্তু কারেন্টটা কিন্তু যখন প্রবাহিত সে কিন্তু বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে ধীরে ধীরে এইভাবে 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 আস্তে আস্তে প্রবাহিত হতে হয়। আর যখন সে বাধাপ্রাপ্ত হয়, যখন সেই কয়েলের মধ্যে দিয়ে যখন প্রবাহিত হওয়ার সময় সে বাধা সৃষ্টি হয়, তখন কি হয় জানেন? তখন তার চারপাশে সে একটা ইলেকট্রিক ম্যাগনেটিক ফোর্স সৃষ্টি করে, অর্থাৎ ইলেকট্রিক একটা ফিল্ড সৃষ্টি করে, যেটা হচ্ছে ইলেকট্রিক মানে চুম্বক ক্ষেত্র, একটা ইলেকট্রিক চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর এই চুম্বক ক্ষেত্রের কারণে কিন্তু আপনার আমরা আমরা দেখতে পাই আমাদের এই ফ্যানটা ঘুরে, আর এই চুম্বক শক্তিটা কিন্তু আমাদের ফ্যানকে ঘুরায় আর আমরা বাতাস পেয়ে থাকি। আর সেই চুম্বক শক্তিটা যদি কমে যায় বা হ্রাস পায়, তাহলে বাতাস তো অবশ্যই কম হবে। আশা করি মেন সমস্যাটা আপনারা বুঝতে পেরেছেন। মেন সমস্যাটা হচ্ছে যে যখন একটা প্যাচ
যখন আপনার তারের যখন ইনসুলেশনটা রিমুভ হয়ে যায় তখন দিয়ে একটা প্যাচ আরেকটা প্যাচের স্পর্শে আসে। তো স্পর্শে আসলে দুইটা প্যাচ তখন একটা প্যাচ হয়ে যায়। যদি সেখানে 300টা প্যাচ থাকে অর্থাৎ 300টা টার্ন সংখ্যা থাকে তখন সেই টার্ন সংখ্যা হয়ে যায় 150। আর যদি যখন প্যাচ সংখ্যাটা কমে যায় তখন কিন্তু কারেন্টটা আপনার আগের তুলনায় সহজে সে প্রবাহিত হতে পারে। আর সহজে প্রবাহিত হতে যখন সে পারবে, যখন তার সামনে সে কম বাধা পাবে তখন কিন্তু সে তার চারপাশে কম ম্যাগনেট সৃষ্টি করবে, আর কম ম্যাগনেট সৃষ্টি করলে কিন্তু আপনার ফ্যানটা স্লো করবে। এখন তার সমাধান হচ্ছে আপনাকে অবশ্যই ফ্যানের যে কয়েলটি রয়েছে সেটিকে আবার নতুন করে ওয়াইন্ডিং করতে হবে, তাহলে আপনার এই সমস্যার সমাধান হবে। তাছাড়া আর কোনো লাইন নেই এই সমস্যার সমাধানে। সো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওতে আপনি একটা লাইক করে দিবেন।